শুনলাম দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ভাবলাম একটু ঘুরে আসি, দেশটা একটু দেখি, দূরে কোথাও না যাই, বাসার সামনে থেকে একটু ঘুরে আসবো। সো মিরপুর 10, মিরপুর 14 এই সাইটগুলোর আসলে কী অবস্থা একটু দেখি। এদিকে সোফার রাস্তায় মানুষজন নামছে ভালোই, একটা ঈদ ভাইব। মানুষজন আছে ভালোই। 14 নম্বরের দিকে যাই। ইয়েস, দেখে মনে হচ্ছে যে ঈদের দিন মানুষজন দেশের বাড়ি না গিয়ে ঢাকা থেকে রয়ে গেছে। এবার পতাকা নিয়ে একজন ফটোশ্যুট করতেছে, দেখেন। স্পোরাটিকভাবে ঘুরে বেড়াচ্ছে সবাই, মানে এক্স্যাক্টলি কোনো একটা জটলা বা কিছু ওরকম না। একজন দুজনের হাতে লাঠিও দেখতে পাচ্ছি। মিরপুর 14 নম্বরের এখানে বিজয় মিছিলের মতো একটা মিছিল হচ্ছে, মানুষজন জড়ো হয়েছে। ঝামেলা না যাই। মিরপুর 14 নম্বরের এখানে প্রচুর মানুষজন। আমি হয়তো ইউটার্ন নিতে পারবো না, সো আমি বাইকটা ঘুরায় ফেলি। ঘুরায় এই জায়গাটা একটু সাইড করি, করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আসলে কি হইতেছে এই জায়গায়। সো সবাই খুব খুশি, মানুষজন ফ্যামিলি নিয়ে দেখতে পারিছে, ঘুরতে পারিছে। আমি রং সাইড দিয়ে যাচ্ছি আবার ওই দিকটাতে, কারণ হয়তো ওই দিক থেকে ইউটার্ন নিতে পারবো না। রাস্তায় মানুষজন লিখছে অনেক কিছু। সবাই মোটামুটি সব শ্রেণী পেশার মানুষই রাস্তায় দেখতেছি। সবচেয়ে যেটা মজা লাগতেছে আমার কাছে, আমি যেমন একটা নিয়ম ভাঙছি রাস্তার উল্টা দিক দিয়ে, এরকমভাবে হচ্ছে অনেকেই হেলমেট ছাড়া বাইরেছে বাইক নিয়ে। লুকস ভেরি উইয়ার্ড দো। বিজয় মিছিল এদিক দিয়েও একটা যাবে মনে হচ্ছে। 14 নম্বরের দিকে যে মিছিলটা ফর্ম করছে সেই মিছিলটা আবার এদিক দিয়েও যাবে আর কি। আমি এখন বাসায় গিয়ে বাইক রেখে আবার বের হব, প্রবাবলি মিছিলটা তো যাব, কারণ বাইক নিয়ে এখানে পার্টিসিপেট করা যাবে না মনে হচ্ছে। একদমই নতুন বাইক, আর হচ্ছে নাম্বারও করা হয়নি, সো আমি রিস্কে যাব না। সেজেগুজে বেরোচ্ছে সবাই বাসা থেকে।